নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে এবং দুঃখে আমরা একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে মানুষের ঘর ভাঙা যাবে? কোন নবী আলাইহিস সালাম মানুষের ঘর ভেঙেছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, রাস্তাঘাট পুড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা সরাসরি এখন কোরআন থেকে আলোচনা করব, সূরা আত-তাওবা থেকে। এবং আমাকে আয়োজক কমিটি কিছু প্রশ্ন করেছে, আমি আমার আলোচনা শেষের দিকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাব ইনশাআল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف সুবহানাল্লাহ পড়েন।
প্রথম নাম্বার কোয়ালিটি হলো কেউ যদি মুমিন হতে চায়, কেউ যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চায়, আল্লাহ পাক বললেন সর্বপ্রথম কাজ হলো আত-তাইবুনাল আবিদুন। যখন সে গুনাহ করবে সাথে সাথে তাওবা করবে একজনের কাছে, তিনি কে? এই জন্য বিশ্বনবী বলছেন আত-তাইবুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যদি গুনাহের কাজ না করে, এরা যদি গুনাহ ছেড়ে দেয়, সাতক্ষীরাবাসী খুব মনোযোগ, লিসেন কেয়ারফুলি। বিশ্বনবী বলছেন এরা যদি গুনাহ না করে, এরা যদি সব সময় আল্লাহর ইবাদত করে শুধু খালি, তাহলে আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে আবার দিন শেষে আল্লাহর কাছে তাওবাও করবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য গুনাহ করেছেন, কোনো টেনশন নাই, নেভার এভার, তো টেনশনের কিচ্ছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, 80 বছর গুনাহ করার পরেও আল্লাহর কাছে একবার ক্ষমা চায়, বিশ্বনবী বলছেন ফালা উবালি, কোন ধরনের পরোয়া ছাড়া মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেয় কে? সেজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বললেন দুই ধরনের মানুষকে সবচাইতে বেশি পছন্দ করে কে? সর্বপ্রথম হলো যারা তাওবা করে। যখনই আপনি গুনাহ করবেন, গুনার পরে তাওবা আছে না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়লেন। আয়াত পড়ার পরে বিশ্বনবী বললেন আল্লাহ পাক দুই ধরনের মানুষকে সবচাইতে বেশি পছন্দ করে। সারাদিন গুনাহ করেছেন, এত টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কারণ আমার গোলামেরা যখনই গুনাহ করবে, গুনাহ করার পরে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে লুটিয়ে যখন ক্ষমা চাইবে, বিশ্বনবী বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের পরোয়া ছাড়া মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য গুনাহ করেছেন 2 বছর 5 বছর 10 বছর 80 বছর গুনাহ করতে করতে জীবনটা শেষ হয়ে গিয়েছে, কোনো টেনশন নাই, মাফ করে দিবেন কে? এক ডাকাত, অনেক বড় ডাকাত ছিল, জীবনে 99 জনকে খুন করেছিল। সেই গল্প আপনারা জানেন না? 99 জনকে খুন করার পরে তার রিয়েলাইজেশন হলো আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবে? এরপরে সে একজন বুজুর্গের দরবারে গিয়ে বলেছিল 99 জন মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এখন কি আমার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে? তখন ওই আলেম বলেছিল নো, তোমার কোনো ক্ষমা নাই, তুমি 99 জন মানুষকে খুন করেছো, না তোমার কোনো ক্ষমা নাই। তখন ওই ডাকাত রেগে গিয়ে বলেছিল যা, আমার যেহেতু ক্ষমাই হবে না আর তুই যেহেতু আমাকে হতাশ করেছিস, তোরাও আমি মেরে ফেললাম, তাকেও মেরে ফেললাম। এরপরে আরেকজন বুজুর্গের দরবারে গিয়েছে সে, ওই তাকে যাওয়ার পথে সেখানে যখন তিনি যাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম তিনি মারা গিয়েছেন। এরপরে ফেরেশতারা চিন্তায় পড়ে গিয়েছে কি করা যায় এখন, তাকে কি এখন জান্নাতের ফেরেশতারা বরণ করবে নাকি জাহান্নামের ফেরেশতারা বরণ করবে? দুই ফেরেশতা যখন ঝগড়া লাগছিল, আল্লাহ পাক বলেছেন তোমরা একটু মাপ দিয়ে দেখো, সে যে তাওবা করতে গিয়েছিল সেই রাস্তাটা বেশি নাকি সে খুন করেছিল সেই রাস্তাটা বেশি? মাপ দিয়ে দেখা গিয়েছে সে যে তাওবা করতে গিয়েছিল সেটা 1 বিগত বেশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক সেটা বেশি করে দিয়ে আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং আমাদের কোনো টেনশন আছে? আছে জীবনের সব গুনাহ বিশ্বনবী বলেছেন নো, তোমার এত টেনশনের কিচ্ছু নাই, ফালা উবালি, পরোয়া ছাড়াই গুনাহ করেছো তাওবা করো, গুনাহের কথা স্মরণ হলেই তাওবা করো, ক্ষমা করে দিবে কে? এই জন্য আমরা তাওবা করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, প্রথম নাম্বার হলো কেউ যদি মুমিন হতে চায়, সফলকাম মুমিন হতে চায়, তাহলে যখন সে গুনাহ করবে সে হতাশ হয়ে যাবে না, সে নিরাশ হয়ে যাবে না, সে ভেঙ্গে পড়বে না। ইন দ্য মিন টাইম মুহূর্তের মধ্যেই সে একজনের কাছে ক্ষমা চাইবে। তিনি কে? আমাদেরকে নাজাত দিতে পারে যিনি, তিনি কে?
আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন পড়েন, আমিন পড়েন। সুতরাং প্রথম নাম্বার কোয়ালিটি হলো যখনই গুনাহ করব তখনই তাওবা করব। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ আবিদুন, মুমিনেরা যখনই যেই কাজ করবে সেটা ইবাদত হওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন মুমিনের জীবন এমন হওয়া উচিত। সাতক্ষীরাবাসী একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার জীবন কেমন হওয়া উচিত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিন যখন ঘুমাতে যায় তখনও তার সওয়াব লেখা হয়, মুমিন যখন গোসল করতে যায় তখনও তার সওয়াব লেখা হয়, মুমিন যখন খাবারের মধ্যে লুকমা তোলে তখনও তার জন্য সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবারা শোনো কেমন ভাবে তোমাদের জন্য সওয়াব লেখা হবে। যখনই তুমি ঘুমাতে যাবা তখনই তুমি দোয়া পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বিশ্বনবী বলেছেন দ্বিতীয় নম্বরে কোয়ালিটি হলো আল আবিদুন, মানে ইবাদত করা। এখানে সব সময় ইবাদত কেমন ভাবে করবেন? এই যে আপনি ঘুমানোর আগে দোয়া পড়লেই সওয়াব, ঘুমানোর পরে দোয়া পড়লেও সওয়াব, খাবারের সময় দোয়া পড়লে যত লুকমা খাবার খাবেন প্রত্যেকটি লুকমার বিনিময়ে সওয়াব দিয়ে দিবে কে? এই জন্য মুমিনের সব জায়গায় ইবাদত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আমি কিন্তু সূরাত আত-তাওবা থেকে কথা বলতেছি যে মুমিনের 8টি কোয়ালিটি থাকা দরকার। প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিন গুনাহ করার পরে হতাশ হয়ে পড়ে না, সে সাথে সাথে তাওবা করে। আর দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো সে যখন ঘুমাতে যায় তখনও সে ইবাদত করে, সে যখন খাবার খেতে যায় তখনও ইবাদত করে, তার প্রত্যেকটি টাইম প্রত্যেকটি সেকেন্ড ইবাদতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল আবিদুন, এরপর আল্লাহ পাক বলছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। মুমিন সব সময় একজনের প্রশংসা করে, তিনি কে? মুমিনের মুখে অন্য কারো প্রশংসা কখনো থাকতে পারে না, কারণ গোটা পৃথিবীর মালিক যিনি তিনি কে? যে আল্লাহ গোটা পৃথিবীর মালিক, কত বিশাল আকাশের মালিক আপনি কল্পনাও করতে পারবেন না। কেন ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারবেন যে আপনার রব, আমার রব কত শক্তিশালী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে কত বিশাল আকাশের মালিক। বিজ্ঞান বলছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ পড়বেন না? এর চাইতে আরো বিশাল বড় হচ্ছে তারকা, এর চাইতে আরো বিশাল বড় হচ্ছে গ্যালাক্সি। বিজ্ঞান বলছে এত বিশাল বড় বড় গ্যালাক্সি যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে ঢুকে যায় মুহূর্তের মধ্যেই ব্ল্যাক হোল বিশাল বড় বড় গ্যালাক্সিগুলো যেগুলো পৃথিবী থেকে 1000 কোটি গুণ বড়, ওইগুলিকে মুহূর্তের মধ্যেই গিলে মাসাকার করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? এত বিশাল আকাশ এবং সূর্যের মালিক যিনি তিনি কে? সাতক্ষীরাবাসী আমাকে আপনারা রেসপন্স করবেন, যাদের বয়স 40-50 আপ হয়ে গিয়েছে, আপনারা আমাকে একটি কথা রেসপন্স করেন, উত্তর দেন আমাকে যে আপনারা কি কখনো দেখেছেন সকাল 6টায় সূর্য ওঠার কথা ছিল, সূর্য ওঠার কথা ছিল সকাল 5টায়, সেই সূর্য উঠেছে দিনের 11টা-12টায়? এমন কখনো দেখেছেন? কে চালায় এই সূর্য? 1000 বছর ধরে পৃথিবীর মধ্যে কোনো কিছুই টাইম ঠিক থাকে না, সব কিছুই উলটপালট হয়ে যায়। আপনারা যে প্রোগ্রামটা করতেছেন একটি সময় এসে প্রোগ্রামের শিডিউলটা চেঞ্জ হয়ে যেতে পারে, ক্ষমতা চেঞ্জ হয়ে যেতে পারে, বাড়ির জায়গা চেঞ্জ হয়ে যেতে পারে। যেখানে ছোট্টবেলায় বড় হয়েছিলেন সেগুলি নদী এবং নালা ভেঙ্গে, সাগরগুলি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে, কিন্তু 1000 বছর ধরে পৃথিবীকে চালায় যিনি তিনি কে?
পৃথিবীর বয়স কত হতে পারে? কেন ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন, বিজ্ঞান বলেছে, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে আর্টিকেল দিয়ে, তারা বলছে পৃথিবীর বয়স হচ্ছে 3000 কোটি বছর। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? বুঝতেছেন ভাইরা? কষ্ট হচ্ছে আপনাদের? মনে হচ্ছে যে কষ্ট হইতেছে। আহারে, ঠিক আছে। এরপর আরেকটি আর্টিকেলে বের হয়েছে যে পৃথিবীর বয়স হচ্ছে 6000 কোটি বছর। আল্লাহু আকবার। কিন্তু বিজ্ঞান অবাক হয়েছে, এত হাজার কোটি বছর ধরে যে সূর্য চলছে, চন্দ্র চলছে, একটা ধাক্কা দেয় না, যে যার কক্ষপথে চলে, এইগুলিকে কে চালায়? এদের কাছে উত্তর নাই, কিন্তু আমাদের কাছে উত্তর আছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবকিছুকে একজন চালায়। চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিজ্ঞান 1500 বছর পরে এসে বলেছে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু তৈরি হয়েছে একটি বিগ ব্যাং থিওরি এরা বের করেছে। কিন্তু আল্লাহ পাক সূরাত আল আম্বিয়ার মধ্যে 1500 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? রব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। এই যে ফাফাতাকনাহুমা, এই ফাফাতাকনাহুমার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে সব কিছুকে আমি একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি করেছি, যা 1500 বছর পরে বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বিগ ব্যাং। সুবহানাল্লাহ পড়েন। সেই কথা 1500 বছর আগের কোরআনে আছে না নাই? এরপরে বিজ্ঞান তথ্য দিয়েছে যে আমি, আপনি, পৃথিবীর মধ্যে যত জীব সৃষ্টি হয়েছে সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে। কিন্তু আল্লাহ পাক 1500 বছর আগে বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। বিজ্ঞান বলেছে পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ পাক পানি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। সুতরাং এই বিজ্ঞান কোরআনের কাছে আছে 1500 বছর পরে তথ্য দিয়েও কোরআন যে 1500 বছর আগে তথ্য দিয়েছে সেইগুলির কাছে মাথা নত করতে বাধ্য হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপরে আমি আপনাদেরকে যেহেতু এই আলোচনায় ঢুকেই গিয়েছে আরেকটু বলি, বিজ্ঞান 1500 বছর পরে গবেষণা করে দেখেছে যে পৃথিবীর মধ্যে যে লোহা তৈরি হয়, এই লোহা কিভাবে তৈরি হয়। এরা দেখেছে এই লোহা তৈরি হতে 20,000 ডিগ্রি সেলসিয়াস প্লাস ডিগ্রির প্রয়োজন, কিন্তু পৃথিবীর মধ্যে 48-50 সর্বোচ্চ পৃথিবীর লাইফে 60 ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর মানুষ দেখেছে। এর চাইতে বেশি কোনো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর মানুষ দেখে নাই। তাহলে এই লোহার খণ্ডটা তৈরি হলো কোথায় থেকে? কোরআন 1500 বছর আগে জবাব দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসু শাদীদ। আল্লাহ পাক 1500 বছর আগে বলেছে ওয়ানজালনাল হাদিদ। এই যে লোহার খণ্ডগুলি দেখছো, এইগুলি পৃথিবীর কোন মানুষের বানানো নয়, এইগুলি আকাশ থেকে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহু আকবার। বিজ্ঞান বারবার কোরআনের সামনে মাথাকে নত করে দিয়েছে। সেই কোরআন থেকে কথা শোনার প্রয়োজন আছে না নাই? আপনি একটু সাগরের দিকে তাকান। কক্সবাজারে যখন সমুদ্র পাড়ে যাই, কক্সবাজারে অনেক প্রোগ্রাম করা হয়েছে আমার। আমি যখন সেখানে গিয়েছি, কক্সবাজারের সমুদ্র পাড়ে দাঁড়াই অথবা যখন সাগরের মধ্যখানে যাই, সেখান থেকে পানি নিয়ে যখন মুখে দেই তখন আমার কাছে পানিটা একটু লবণাক্ত লাগে। কিন্তু বিজ্ঞান বলেছে এই যে পৃথিবীর মধ্যে আপনারা বৃষ্টি দেখেন, কিছুদিন পরে বৃষ্টি আছে না নাই? কথা বুঝতেছেন আমার? এই যে বৃষ্টি নাজিল হচ্ছে আকাশ থেকে, বিজ্ঞান তথ্য দিয়েছে আকাশে পানি আসবে কোথায়? সাগর থেকে।
হাজার হাজার মিলিয়ন টন পানি আকাশে উঠে যায় বাষ্প আকারে। সাগরের মধ্যখানে রয়েছে আগুন। আল্লাহ পাক সূরাত আত-তুরের মধ্যে বলছে, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মাশূর والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। এই যে ওয়াল বাহর, আল বাহরুন মানে সাগর, রিভার। এই সাগরের মধ্যে কোথায় থেকে অগ্নিকুণ্ড আসলো? আমেরিকার নাসার বিজ্ঞানীরা গবেষণা করলো, গবেষণা করে সাগরের মধ্যখানে পাইপ ঢুকিয়ে দিল। পাইপ ঢুকানোর পরে এরা যখন কয়েক হাজার ফিট নিচে চলে গেল, এরপরে দেখে পাইপগুলি মুহূর্তের মধ্যেই গলে মাসাকার হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে আমেরিকার নাসার বিজ্ঞানী বলল, যাতে আগুনে না পড়ে যায় পাওয়ারপ্রুফ, বুঝছেন, আগুন যেগুলোকে পুড়িয়ে সরকার করে দিতে পারে না এমন পাইপ তোমরা নিয়ে আসো। এরপরে জাপান থেকে সেই পাইপগুলি নিয়ে আসা হলো, সাগরের মধ্যখানে ঢুকিয়ে দেয়া হলো। এরপরেও দেখলো যতই আগুনে না পুড়াইতে চায়, যখন সাগরের ভিতরে পাইপগুলি ঢুকে যায় মুহূর্তের মধ্যেই গলে মাসাকার হয়ে যায়। এরপরে বিজ্ঞান কোরআনের সামনে মাথাকে নত করে দিয়ে বলেছে, আল্লাহ যে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর, সাগরের মধ্যে অগ্নিকুণ্ডের কসম, এই কসমকে তারা বিশ্বাস করে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং এরপরে আমি আপনাদেরকে আরেকটুখানি বলি, পৃথিবীর মধ্যে বিজ্ঞান যা আবিষ্কার করেছে সবকিছু আবিষ্কার করেছে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। জানেন আপনারা? পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ, নাক, কান, নাসিকা, ত্বক, এগুলি দিয়ে, অর্থাৎ চোখ দিয়ে গবেষণা করে, ব্রেন দিয়ে এরা ভাবে। কিন্তু আপনি একটুখানি চিন্তা করেন যে চোখ দিয়ে ভেবে ভেবে কোরআনকে তারা ভুল প্রমাণ করতে চায়, এই চোখ কতটা নাজুক। বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান বলছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ খালি চোখে, যদি তার চোখের পাওয়ার ঠিক থাকে তাহলে সে দেখতে পায় খালি চোখে 21 মাইল। কত মাইল বলেন? কিন্তু বিজ্ঞান বলছে একটা ঈগল পাখি সে খালি চোখে দেখতে পায় আকাশ থেকে 21,000 মাইল। আল্লাহু আকবার বললেন না? সুতরাং তার থেকে বোঝা গেল এই মানুষের এই নাজুক চোখ দিয়ে, বড় নাজুক চোখ দিয়ে, এত নরমাল চোখ দিয়ে কোরআনকে ভুল প্রমাণ করা যাবে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনকে কোনো ধরনের ভুল ছাড়া যিনি নাজিল করেছেন তিনি কে? সুতরাং মুমিনের তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার হলো আত-তাইবুন, দ্বিতীয় নাম্বার হলো আল আবিদুন, তৃতীয় নাম্বার হলো আল হামিদুন। মুমিন যখনই সময় পায় তখনই প্রশংসা করে একজনের, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমার কাছে একটা হামদের পতাকা থাকবে, সেই হামদের পতাকা দিয়ে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হামদের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, অর্থাৎ প্রশংসার পতাকা। সেই জন্য আমার উম্মতদেরকে আমি বলতে চাই, বিশ্বনবী বলছেন, সাতক্ষীরার মানুষ খুব মনোযোগ দিয়ে শুনেন, যখনই আপনারা কষ্ট পাবেন, যখনই আপনি হতাশা হয়ে পড়বেন, ওই সময় আপনি একজনকে স্মরণ করবেন, তিনি কে? নাকি যখন হতাশ হয়ে পড়ে আজকাল যুবক ছেলেপেলেরা, ইয়াং সোসাইটি যখন হতাশ হয়ে পড়ে, এরা সর্বপ্রথম আল্লাহর কাছে শেয়ার না করে এরা এদের গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করে, ঠিক কিনা? আমি কি ভুল বলেছি? আরো জোরে বলেন, ভুল বলছি? গার্লফ্রেন্ড আছে কার কার? হাত তুলো দেখি তো। আছে কারো গার্লফ্রেন্ড আছে? এইটা বলা যাবে না। গার্লফ্রেন্ড এবং হারাম রিলেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক না।
এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, সব সময় কষ্টে পড়ে গেলে, যখনই কষ্টে পড়ব, যখনই হতাশ হয়ে পড়ব, পৃথিবীর কারো কাছে শেয়ারিং করা যাবে না, শেয়ারিং করতে হবে একজনের কাছে। তিনি কে? আল হামিদুন। যারা মুমিন হয় এরা সব সময় আল্লাহর কাছে শেয়ারিং করে। গুণ কয়টা গেল? কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছি আমি? তিনটা। মুমিনের গুণাবলী 8টি গুণাবলী থেকে 3টা বলেছি। এবার চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন আস-সাইহুন আল হামিদুন আস-সাইহুন। চতুর্থ নম্বরে মুমিন হচ্ছে এরা যারা সব সময় রোজা এবং সাওম রাখে। সুবহানাল্লাহ বললেন না? কিছুদিন পরে, আগামী একদিন পরেই একটি মাস আসছে। সেই মাসের নাম কি বলেন? আরো জোরে বলেন। আপনারা এই রমাদান মাস পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়ার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমাদান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রমাদান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি কথা তিনি রমাদান সম্পর্কে বলেছেন। পৃথিবীর মধ্যে যারা ব্যবসায়ী, বিজনেসম্যান, যারা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, এদের একটা মৌসুম আছে না নাই? যখন ঈদের সময় এসে এদের মৌসুম হয়, বিশ্বনবী বলেছেন মুমিনের জন্য মৌসুম হলো রমাদান মাস। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠবেন খুতবা দেওয়ার জন্য। এমনই সময় সাহাবারা দেখতে পেলেন বিশ্বনবী বললেন আমিন। দ্বিতীয়বার বিশ্বনবী আমিন পড়লেন, তৃতীয়বার বিশ্বনবী আমিন পড়লেন। ওই সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 3বার আমিন পড়লেন? কখনো তো এরকম করেন না। বিশ্বনবী বললেন, আমি যখন মিম্বরে উঠতে গেলাম ওই সময় আমার কাছে সাইয়েদানা জিবরাইল আসলেন। এসেই বললেন যে যারা রমাদান মাস পেয়েছে আর নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারে নাই, তাদের জীবনগুলি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বলেছেন আমিন। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে নিজের মা বাবাকে দুনিয়ায় পেল আর তাদের থেকে ক্ষমা পেল না, তাদের সেবা করলো না, তারা ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। এমন ভাবে 3বার বিশ্বনবী আমিন বলেছেন। তার মধ্য থেকে অন্যতম হলো রমাদান মাস যারা পেল নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারলো না, তাদের জীবনগুলি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বললেন আমিন। এই জন্য বোঝা যায় যদি রমাদান মাসে নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করাইতে না পারেন, তাহলে বিশ্বনবী বলছেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এইগুলো নিয়ে ভাববার সময় বিশ্বনবীর নাই। আল্লাহু আকবার। এই জন্য এই রমাদান মাসে কিছু আমল করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, খুব কেয়ারফুল, লিসেন কেয়ারফুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসটাকে তোমরা কেমন করে কাটাবা, কেমন করে আপনি রমাদান মাসে কাটাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বলে দিয়েছেন। ইফতারটা কেমন করে করবেন সেই কথাগুলিও বিশ্বনবীর হাদিসের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখে, ভালোভাবে যারা রোজা রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন আল্লাহ পাক হাজার হাজার মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন সারাদিন রোজা রাখার পরে যারা ইফতারের মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা গফিরলি, দোয়া পড়তে দেরি, মুহূর্তের মধ্যেই ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুমিনের 4th নাম্বার গুণ কি? আস-সাইহুন, রোজা রাখা। মুমিন যারা হয় তারা সব সময় রোজা রাখে, রোজা কখনো ভঙ্গ করে না। কিন্তু আমাদের দেশের চায়ের হোস্টেলগুলিতে গেলে দেখা যায় রোজা কিভাবে ভঙ্গ হয়, ঠিক না? আপনাদের এখানে নাই? নাই? আছে, আছে। রমাদান মাসে আপনারা কমিউনিটি হন, ইউনাইটেড
করেন, সিদ্ধান্ত নেন। গ্রামের মুরব্বীরা বসে যে আমাদের এলাকায় থাকতে হলে চায়ের হোস্টেলগুলি দিনের বেলা খোলা রাখতে পারবা না, ঠিক কিনা? চায়ের হোস্টেলগুলি বন্ধ করে দিতে হবে। চায়ের হোস্টেলগুলি খোলা থাকে দিনের দুপুরে। আপনার গ্রামের মানুষগুলি যদি রোজা ভঙ্গ করে, আপনি যদি বাধা না দেন ক্ষমতা থাকা সত্ত্বেও, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে তুমি এক পা আগাতে পারবা না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সত্যের কথাগুলি তোমরা বলবা, আর যেখানে অন্যায় হবে সেখানেই তোমরা প্রতিবাদ করবা, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে যত অন্যায় করা হয় সেই অন্যায়গুলির প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাগুলি দিয়ে যারা বিদেশে বানায়, বাড়ি বানায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সাইহুন যারা মুমিন হয় এরা সব সময় রোজা রাখে, এরা সায়েম হয়। রোজার সাথে আমাদের একটা ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রোজা রাখতে হবে। এরপরে পরের নাম্বার কোয়ালিটি হলো আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। যারা সফল কাম মুমিন হতে চায় বিনয়ের সাথে নামাজগুলি তারা আদায় করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, সারা জীবন আলোচনা শুনেছেন যে নামাজগুলি সঠিকভাবে আদায় করলে আখিরাতের কি কি ফায়দা, কিন্তু বিজ্ঞান বলেছে যারা নামাজ পড়বে হাজার রকমের ফায়দা এবং লাভ আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলেছে গোটা ওয়ার্ল্ডে সবচাইতে বেশি পাগলের সংখ্যা কম হচ্ছে মুসলমানদের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? যারা মুসলিম জাতি এদের মধ্যে পাগল নাই। কারণ কি? এরা গবেষণা করে দেখেছে যে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন তারা 5 বার ওযু করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমানরা যখন হাত ধোয় হাতের পলিউশন দূর হয়ে যায়, এরা যখন মুখ ধোয় ওযু করার জন্য, বিজ্ঞান বলেছে মুখের পলিউশন দূর হয়ে যায়। এরা যখন ঘাড়ের মধ্যে মাসাহ করে, ঘাড়ের যে রগগুলি গরম থাকার কথা ছিল মুহূর্তের মধ্যেই ঘাড়ের রগগুলি ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের আরেকটি কোয়ালিটি হলো যারা সফল কাম মুমিন হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ। সব সময় সফলতার সাথে আর বিনয়ের সাথে নামাজ মুমিনেরাই আদায় করে। সুতরাং নামাজ আছে যেদিকে, যেই দলে নামাজ আছে সেই দলে আমরা আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? যেই দলওয়ালারা নামাজ করে না, যেই দলের নেতারা নামাজের কর্মসূচি দেয় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সুতরাং বিশ্বনবী বলেছেন এমন দল করবা, এমন দলের সাথে যাবা, এমন মানুষের সাথে যাবা যারা নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, ঠিক কিনা? সুতরাং নামাজ আছে যেদিকে, যেই দলে নামাজ নাই, যেই দলে কোরআন নাই, সেই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য কোরআনের সাথে আমরা আছি না নাই? কোরআন যে কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য। কোরআন যে কাঁদে তোমাদের জন্য। আমিন পড়েন। সুতরাং মুমিনের আরেকটি কোয়ালিটি হলো রাকিউন আস-সাজিদুন, এরা সিজদা করে, রুকু করে। যখনই এরা হতাশায় পড়ে যায় একজনের সিজদায় লুটিয়ে পড়ে, তিনি কে? সুতরাং রাত যত গভীর হয় সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আস-সাজিদু,
এবার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, সাতক্ষীরাবাসী যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আখিরাতের ফায়দার কথা বলেছেন, দুনিয়াবি ফায়দার কথাও বলেছেন। বিজ্ঞান গবেষণা করে বলেছে, মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা যখন হাত উঠায় হাতের ব্যায়াম হয়ে যায়, এরা যখন রুকুতে যায় পিঠের ব্যায়াম হয়ে যায়। বিজ্ঞান তথ্য দিয়ে বলেছে, মুসলমানরা যখন নামাজ পড়ে সেজদায় যায়, হাড় থেকে মাথাটা নিচু হওয়ার কারণে প্রত্যেকটি মানুষের ব্রেনে কিছু সেল থাকে, কিছু রগ থাকে নিষ্ক্রিয়, এইগুলিতে কখনো সহজে রক্ত প্রবেশ করে না। কিন্তু বিজ্ঞান বলেছে, মুসলমানরা যখন সেজদায় যায় মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় সেলগুলি সক্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং নামাজ পড়লে দুনিয়াবি ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা কি বিরক্ত হয়ে যাইতেছেন? আরেকবার আল্লাহর নামে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। এই কণ্ঠ সোচ্চার থাকার প্রয়োজন আছে না নাই? এই কণ্ঠ সোচ্চার থাকলেই ঢাকা ইউনিভার্সিটির অধ্যক্ষরা কখনো এই কথা বলতে পারবে না যে আবার দেশের নারীরা হিজাব পরে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না। এই কথা যখন ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বলেছিল, ওই সময় যদি বাংলার দামাল ছেলেরা তাওহীদি জনতা আল্লাহর নামের স্লোগান দিয়ে রাস্তায় বের হয়ে যেত, মুহূর্তের মধ্যে বাতিল পন্থীদের হৃদয়গুলি কেঁপে উঠত, ঠিক কিনা? এই জন্য যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের প্রয়োজন আছে না নাই? আমি বলতে চাই, এই জমিন হলো শাহজালালের জমিন, এই জমিন হলো কোরআনের পাখি আল্লামা সাঈদীর জমিন, ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআনের পাখি বাংলার জমিনে ঘুমিয়ে আছে, ততদিন পর্যন্ত কোন নাস্তিকের কাছে বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেয়েছেন? এই জন্য সব সময় আমাদের কণ্ঠে একজনের কথাই থাকবে, তিনি কে? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার, ঠিক কিনা? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, তবে আমি প্রতিবাদ জেগে উঠবই, তবে যা হবার তাই হোক, ঠিক কিনা? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার, ঠিক কিনা? এই জন্য সব সময় আল্লাহর নামের কথা প্রয়োজন আছে না নাই? এবার আল্লাহ বলছেন, আমার গোলামেরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তাদের একবার আমাকে ডাকলে আমি তাদেরকে 70 বার সাড়া দিয়ে দেই। এই জন্য গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একবার আল্লাহকে বলেন, আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদের জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন, যখনই ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দিব। সুতরাং আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন, মুমিন বান্দাদের আরেকটি গুণ হলো মুমিন বান্দা সব সময় নামাজে এরা বিনয়ী হয়, এরা নামাজগুলি সঠিকভাবে আদায় করে। এই জন্য আমি দোয়া করি আল্লাহ পাক এই সাতক্ষীরাবাসীকে নামাজগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন। এরপরে মুমিন বান্দাদের আরেকটি গুণ হচ্ছে, 7 নম্বর গুণ হচ্ছে আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। এরা যেখানেই অন্যায় দেখে সেখানেই তারা প্রতিবাদ করে, আর যখনই তাদের সামনে সময় আসে তখনই তারা সৎ কাজের আদেশ করে। সৎ কাজের আদেশ করার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার লোকেদেরকে, যখন তিনি দেখলেন মক্কার লোকেরা জাহিলিয়াতে ভরপুর হয়ে গিয়েছে, মক্কার লোকেরা এরা নারীদেরকে সম্মান করে না,
এরা নারীদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে তিনি হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন। হিলফুল ফুজুল সংগঠনের সর্বপ্রথম কাজ ছিল যেখানে অন্যায় হয়ে যাবে সেখানেই তারা প্রতিবাদ করবে। আর যেখানে যারা সুযোগ পাবে, সময় পাবে, ওই সময় তারা একজনের কথা জবান দিয়ে বলবে। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ নবী সময় পেলে এখনো পর্যন্ত তিনি নবুয়তি পায় নাই, এখনো পর্যন্ত নবুয়তি তিনি পায় নাই। ওই সময় তিনার সর্বপ্রথম দায়িত্ব ছিল আল আমিরুনা বিল মারুফ। যখন তিনি সময় পেতেন ওই সময় তিনি সব সময় সৎ কাজের আদেশ করতেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার। আর যখনই তিনি কোথাও অন্যায় দেখতেন সেখানেই তিনি প্রতিবাদ করে উঠতেন। এই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার গোষ্ঠীরা ভয় পেয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যদি সৌদি আরবের মক্কা শরীফে কায়েম হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার সমস্ত দুর্নীতি মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে তারা প্রতিষ্ঠিত করতে দেয় নাই। আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী আজ পৃথিবীর ভূখণ্ডে আছে না নয়? এরা এখনো পর্যন্ত চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের ইসলাম যদি কায়েম হয়ে যায়, সাতক্ষীরায় যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এরা কোরআনের মুফাসসিরদেরকে রেস্ট্রিক্টেড মেরে দিনকে দিন জেলখানায় বন্দী রাখতে চায়, ঠিক কিনা? কিন্তু আমরা বলেছি জেলখানায় বন্দী রেখে কোরআনের মুফাসসিরদের জন্য আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে সেই ভালোবাসা কোনোদিন মুছে দেওয়া যাবে না, ঠিক কিনা? যাবে কি? আরো জোরে বলেন, যাবে যাবে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না, ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। এই জন্য সবসময় কোরআনের সাথে আছি না নাই? 8 নাম্বার কোয়ালিটি আমি এক্ষুনি শেষ করে দিব ইনশাআল্লাহ। 8 নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন আত-তাইবুন আল আমিদুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। 8 নাম্বার হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা মুমিন হয় আল্লাহ পাক যে আইন করেছেন সে আইন তারা প্রতিষ্ঠিত রাখে। প্রথম নাম্বার হচ্ছে আত-তাইবুন, গুনাহ করার পর এরা তাওবা করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মুমিন হয় এদের ঘুম, এদের খাওয়া, এদের গোসল সব সময় আল্লাহর ইবাদতে কাটে। তৃতীয় নাম্বার হচ্ছে আল হামিদুন, এরা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? এরপরে হচ্ছে আস-সাইহুন, এরা রোজা রাখে। আর রাকিউন আস-সাজিদুন, 5 নাম্বার হচ্ছে এরা নামাজ পড়ে। এরপরে 6 নাম্বার হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, আল আমিরুন সৎ কাজের আদেশ করে, ওয়ান নাহুনা আনিল মুনকার 7 নাম্বার হচ্ছে অসৎ কাজের বাধা দেয়। 8 নাম্বার হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। এই 8টি কোয়ালিটি আল্লাহ পাক সাতক্ষীরার মানুষের জীবনে ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।